ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকে আমার হাতে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন এটা আমি তৈরি করেছিলাম আমার এক ফ্রেন্ডের জন্য। একদমই হোমমেড হাইফাই ক্লাস ডি একটা অ্যাম্পলিফায়ার এইটা। আর এইটার যে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা একদমই স্লিম। আর এই ক্যাবিনেটটা কিন্তু কোনো মার্কেট থেকে কেনা না, এটা হিগভিশনের এনভিআর এর একটি ক্যাবিনেট। সো ফ্রন্ট লুকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে ভলিউম, বেস, ট্রিবল, মাইক এবং মাইকের ইকো কন্ট্রোলার দেওয়া আছে। আর এখানে একটা ইউএসবি মডিউল লাগানো আছে, বাট এটা জাস্ট শো, এটা আসলে ব্যবহার করা হয় না। আর এই ইউএসবি ব্লুটুথ মডিউলটা কেন ব্যবহার করা হয় না এটা অবশ্যই ভিডিওতে বলবো। দেন এদিকে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন টোটাল 4টা ব্যানানা সকেট দেওয়া আছে, 2টা স্পিকার কানেক্ট করার জন্য, যেহেতু এটা একটা স্টেরিও অ্যাম্পলিফায়ার। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন অডিও ইনপুট দেওয়ার জন্য RCA দেওয়া আছে। আর এখানে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো কাজের না। দেন এই হলো পাওয়ার সুইচ এবং এটা হলো এসি কর্ড। সো অ্যাম্পলিফায়ারটা আমি আগেই খুলে রেখেছি, চলুন এবার দেখি ভিতরে কি ব্যবহার করেছি। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন একদমই পারফেক্টভাবে সবকিছু কানেক্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন OK339 হাইফাই বেস ট্রিবল এবং ইকো বোর্ড দেওয়া আছে, যেটা আপনি যে কোনো অ্যাম্পলিফায়ারের সাথে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এই বেস ট্রিবল বোর্ডটা কিন্তু একদমই পারফেক্ট, কোনো ধরনের কোনো নয়েজ নেই এবং সাথে ইনবিল্ট খুব ভালো কোয়ালিটির মাইক্রোফোনের অপশন এবং ইকোর অপশন দেওয়া আছে। সো এই বোর্ডটার ফুল রিভিউ আমি অলরেডি করে রেখেছি এবং ওই ভিডিওতে বলা আছে কিভাবে এই বোর্ডটার অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনবেন। সো এই বোর্ডটা কেনার আগে কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। দেন এইখানে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা 12012 ট্রান্সফরমার, এটা জাস্ট ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বেস ট্রিবল বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য। দেন এইখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল TPA3116 120 ওয়াটের একটা স্টেরিও অ্যাম্পলিফায়ার সার্কিট। এটার ফুল রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে করে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। খুবই পাওয়ারফুল এই অ্যাম্পলিফায়ার বোর্ডটার সাথে সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই ক্লিয়ার। দেন এই অ্যাম্পলিফায়ারটিকে পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন 19 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের একটা SMPS ব্যবহার করেছি। সো এইটা SMPS দেখে আসলে খুব ছোট জায়গায় বসানো যায়, বাট যদি এখানে ট্রান্সফরমার ব্যবহার করা হতো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় হতো এবং ক্যাবিনেটও আসলে অনেক বড় দরকার হতো। আর আমি সবসময় বলি ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমার ইউজ করবেন না, চেষ্টা করবেন ভালো কোয়ালিটির SMPS ইউজ করার। দেন এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথের যে মডিউলটা আছে এটার তার কিন্তু ভিতর থেকে সব খোলা। সো আমি সব ভিডিওতে বলি যে এই ধরনের ইউএসবি ব্লুটুথ কার্ডের সাউন্ড কিন্তু একদমই ভালো না। আর সব থেকে বড় কথা হলো এটার সাউন্ড কিন্তু আসলে ক্লিয়ার না। সো আপনি যদি একটা ভালো অ্যাম্পলিফায়ার এবং ভালো স্পিকার ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন না যদি আপনি এরকম ধরনের ব্লুটুথ মডিউল ইউজ করেন। সো এই কারণে আসলে এই ব্লুটুথ মডিউল ব্যবহার করলে ক্লাস ডির অরিজিনাল যে কোয়ালিটি সেই কোয়ালিটি আসলে নষ্ট হয়ে যায়। এই কারণে আসলে এই ব্লুটুথ মডিউলটা খুলে রেখেছি। সো এখানে আমি এই RCA এর মাধ্যমে আসলে অডিও সিগন্যাল ইনপুট দিচ্ছি, বাট পরবর্তীতে আমি আসলে এই ব্লুটুথ সার্কিটটা এই অ্যাম্পলিফায়ারের ভিতরে আসলে সেট আপ করে নিব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ার থেকে ডিরেক্টলি ব্যানানা কানেক্টরে স্পিকারের ওয়্যার গিয়েছে। সো এই ছিল আসলে ভিতরের টোটাল কানেকশন। দেখতে পাচ্ছেন তেমন এক্সট্রা কিছুই নেই, একদমই বেসিক কানেকশন, কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই সুন্দর এটার সাউন্ড কোয়ালিটি। সো চলুন এবার অল্প করে সাউন্ড টেস্ট করি। সো দেখতেই পাচ্ছেন এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই ক্রিস্টাল ক্লিয়ার। আর আপনারা চাইলে এই ধরনের অ্যাম্পলিফায়ার দিয়ে 2টা 8 ইঞ্চি বা 2টা 10 ইঞ্চি এবং 2টা টুইটার কিন্তু খুব ভালো মতোই ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো এই ধরনের অ্যাম্পলিফায়ার আসলে হোম ইউজের জন্য কিন্তু একদমই পারফেক্ট বলতে গেলে। ওয়েল, অ্যাম্পলিফায়ারটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।